নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সুজির পরোটা। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নরম তুলতুলে সুজির পরোটা। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে সুজি দিয়ে ডোটা তৈরি করে নেব। তার জন্য জল বসিয়েছি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, এর জন্য আমি 1 কাপ জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি অল্প অল্প সুজি দিয়ে সুজির ডোটা তৈরি করে নেব। সুজিটা একবারে দেব না, অল্প অল্প করে দেব, আর এভাবে নেড়ে দেব। এই দেখুন সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে। সুজিটা উঠে আসছে কড়াই থেকে, তার মানে সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। সুজিটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি। একদম ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকায় অবস্থায় এটা ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি অল্প ময়দা। ঘি আর ময়দাটা মিশিয়ে নিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা একবারে দেব না, অল্প অল্প ময়দা দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমার হাফ কাপ ময়দা লেগেছে। এখন এর থেকে লেচি কেটে নেব। আমি এর থেকে 4টে লেচি কেটে নিলাম। এখন পরোটাগুলো বেলে নেব। আমি একটা লেচি নেব, ময়দা ছড়িয়ে দিয়ে পরোটার আকারে বেলে নেব। এই দেখুন আমি একটা পরোটা বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। পরোটাগুলো আমি বেলে নিয়েছি, এখন ভেজে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়েছি। এর মধ্যে আমি পরোটাগুলো ভেজে নেব। প্রথমে আমি শুকনো খোলায় পরোটাগুলো ভেজে নেব। এই দেখুন দুপাশে হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব তেল। আমি তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। তেলটাকে মিশিয়ে নিয়ে দুপাশে লাল করে ভেজে নেব। এই দেখুন দুপাশে লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এই দেখুন আমি সবগুলো সুজির পরোটা ভেজে নিয়েছি, আর তৈরি হয়ে গেল সুজির পরোটা। আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন এই সুজির পরোটা। খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব নরম হয়। তৈরি হয়ে গেল সুজির পরোটা।